শহর কিংবা গ্রাম, ভোলার সকল সড়কে এককভাবে আধিপত্য করছে অটোরিকশা, বোরাকসহ থ্রি হুইলার গাড়িগুলো। এতে কোনোভাবেই থামছে না শহরের যানজট। এমন চিত্র ভোলা শহরের নিত্যদিনের। শহরের বিভিন্ন এলাকা থেকে সহজ শর্তে ক্রয় করা যায় ব্যাটারি চালিত এসব যানবাহন। কাগজপত্র তেমন না থাকলেও তারাই যেন সড়কের রাজা। এতে ভোগান্তি বেড়েছে বহুগুণ। অটো বোরাক আমরা একসময় মনে করতাম খুব উপকারী জিনিস, এমনভাবে ভোলা শহরে বেড়ে গেছে যেটার দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটতেছে অটো বোরাকের মাধ্যমে। এই অটো রিক্সাগুলিকে কারা লাইসেন্স দিতেছে তাও আমরা সঠিকভাবে জানি না। রাস্তাতে যাওয়ার সময় দেখবেন যে মানুষের তো রিক্সা বেশি। স্কুলে আসার সময় যে রিক্সাওয়ালারা অনেক জোরে জোরে গাড়ি চালায়, কবেই না আমাদের গার উপরে গাড়ি উঠিয়ে দেয়। চালকদের নেই কোনো প্রশিক্ষণ, প্রশাসনও জানে না শহর জুড়ের পরিসংখ্যান কত। ভোলার ইলিশা, ফ্যাশনচর সড়কসহ প্রায় সবগুলো সড়কে দু একদিন পর পর ঘটছে বড় বড় দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেক পথচারী। সন্তানদের স্কুলে পাঠিয়ে সবসময় আতঙ্কে থাকছেন বাবা মা। যেভাবে অটো দাঁড়ানো থাকে তাতে করে তো কোনো বাচ্চা এই পাশ থেকে ওই পাশে ক্রসিং করার মতো কোনো সুযোগ নেই। প্রশাসন যদি একটু সাহায্য করে তাহলে বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয়। স্কুলের সামনে আমরা গাড়ি ভিড়ের জন্য হাঁটতে পারি না, ওরা যেন একটু আমাদেরকে জায়গা দিয়ে তারপরে যদি গাড়িগুলো করে তার জন্য আমাদের অনেক ভালো হতো। এটি যদি প্রশাসন এখন থেকে এগুলোর প্রতি দৃষ্টিপাত না করে, অতি সন্নিকটই ভোলা শহর দিয়ে হাঁটার মতো কোনো পরিবেশই থাকবে না। তবে যানজট নিরসনে প্রশাসন কাজ করলেও অটোরিকশার জটে তারাও যেন অসহায়। ভোলা শহরকে যানজট মুক্ত করার জন্য একাধারে প্রচেষ্টা চালিয়েছি এবং এখনো আমাদের একমুখী রাস্তা করার একটা পরিকল্পনা রয়েছে। এইটা নিয়ে আমাদের কাজ চলছে, এখন এটি বাস্তবায়ন হয় নাই। আমরা চেষ্টা করছি যদি একমুখী করা যায় তাহলে কিছুটা হলেও যানজট কমবে, আমাদের এই প্রচেষ্টা রয়েছে। সুষ্ঠু নগর পরিকল্পনার মাধ্যমে ভোলার মানুষের ভোগান্তি কমাতে দ্রুত যানজট নিরসন চান শহরবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।